হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য একটা সিম্পল কুইক অ্যান্ড ইজি মেকআপ লুক, যেটা তোমরা অষ্টমীর সকালে অনেক চটপট এবং অনেক তাড়াতাড়ি ক্রিয়েট করে নিতে পারবে। আর এটা সিম্পল হলেও অনেক সুন্দর দেখতেও লাগবে তোমাদেরকে। তো চলো দেখে নেওয়া যাক আমি লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ado, let's get started. আমি আমার ফেস কেয়ার রুটিনটা আগেই কমপ্লিট করে নিয়েছি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শুরু করছি আমি এখানে ইনসাইটের SD ফেস প্রাইমারটা দিয়ে। খুব বেশি পরিমাণে নিলাম না, জাস্ট নিজের দুটো চিক্সগুলোতে দিলাম। দেন ওটাকে ভালো করে আমি নিজের ফিঙ্গার টিপ দিয়ে অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য নিয়ে নিলাম আজকে আমি এখানে ল্যাকমের এই ফাউন্ডেশনটা। এটা নিচ্ছি কারণ আমি আজকের মেকআপের বেসটা খুব বেশি হেভি রাখতে চাইছি না, যেহেতু অষ্টমীর একটা মেকআপ লুক হচ্ছে। তো আমার মনে হয় না সকাল সকাল কারো এত সময় যে বসে বসে একটা হেভি মেকআপ দেবে। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি অনেক লাইট ওয়েটও হবে আর তোমার একটা ন্যাচারাল ফিনিশটাও দেবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো তোমাদের ইচ্ছা মতন। নেক্সট আমি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য নিয়ে নিলাম সুইস বিউটির কনসিলার। এটার জায়গায় তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কনসিলারই নিতে পারো, বাট রিমেম্বার ওয়ান থিং, যেটাই নাও তোমরা ফাউন্ডেশনের থেকে ওয়ান শেড লাইটার নাও, নাহলে ভালো হবে না হাইলাইটিংটা। তো যাই হোক, আমি আমার ফেসের ইউজুয়াল পয়েন্টসগুলোতে কনসিলারটা দিয়ে দিচ্ছি। প্লাস আমি আমার ফেসে যতগুলো ডার্ক স্পটস বা ডার্ক সার্কেলসগুলো হয়ে আছে ওটার ওপরেও দিয়েও আমি কনসিলার দিয়ে ওগুলোকে হাইড করে নেব। তো আমি এটাকে ব্লেন্ড করার জন্য নিয়ে নিলাম এখানে একটা মিনি বিউটি ব্লেন্ডার। আর এটাকে আমি প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, দেন স্কুইজ করে যতগুলো এক্সেস ওয়াটার ছিল সবগুলোকে আমি রিমুভ করে নিয়েছিলাম। এরকম ভাবে করলে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বা কনসিলার অনেক সুন্দর এফর্টলেসলি ব্লেন্ড হয়। দেখতেই পাচ্ছ আমার এখানে কনসিলারটা ফ্ললেসলি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি এখানে একটা লুজ পাউডার, আর এটা দিয়ে স্পেশালি যেখানে আমি কনসিলারগুলো দিয়ে হাইলাইট করেছি ওটার ওপরে আমি লুজ পাউডারটাকে জাস্ট এখন স্টিক করে রাখছি বা বলতে পারো প্লেস করে রাখছি। ডাস্ট আউটটা এখন করবো না। কেন করছি এরকম সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, কিন্তু তার জন্য ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে থাকতে হবে। লুজ পাউডারটা দিয়ে দেওয়ার পর আমি সোজা চলে যাচ্ছি আই মেকআপের দিকে। তো প্রথমেই আমি প্যালেট থেকে নিয়ে নিলাম একটা লাইট ব্রাউন শেড, আর এটাকে আমি নিজের অল ওভার ক্রিজটাতে বা অল ওভার আইলিডটাতেই দিচ্ছি, কারণ আমি আজকের আই মেকআপটা খুব বেশি হেভি করব না, সেই জন্য একটা লাইটার শেড চুজ করলাম। ব্রাউন শেডটা দিয়ে দেওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে একটা কাজল, আর এটা দিয়ে আমি একদমই আইল্যাশেসের একদমই ক্লোজ একটা লাইন ড্র করছি, যেরকমভাবে আমরা আইলাইনারটা করি ঠিক ওই রকমভাবে। কোনো প্রপার শেপ দেওয়ার দরকার নেই, কারণ এটাকে আমরা ব্লেন্ডও করব পরে। তো কাজলটা দিয়ে দেওয়ার পর আমি একটা নিয়ে নিলাম পেন্সিল ব্রাশ, আর এটা দিয়ে কাজলটাকে অনেক সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে আমাদেরকে। কাজলটা আমার এখানে স্মাজ হয়ে গেছে, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড গাইস। কত সুন্দর টার্ন আউট হয়েছে এটা। আরও একবার নিয়ে নিলাম প্যালেট থেকে সেম ব্রাউন শেডটা, আর এটাকে এবার আমি নিজের লোয়ার লিডটাতে অ্যাপ্লাই করে নেব। তো অ্যাপ্লাই হয়ে গেছে। আমি নেক্সট আই মেকআপটাকেও ফিল করে নিলাম অফ ক্যামেরা। এইবার আমি করব নিজের লুজ পাউডারটাকে ডাস্ট আউট। এখন করার কারণ এটাই যে কনসিলারটা অনেকটা সময় পেয়ে গেল ফেসে সেট করার জন্য, প্লাস আই মেকআপটা যে করলাম ওর যেই আইশ্যাডোর যেই গুঁড়োগুলো বা যেই ডাস্টগুলো পড়েছিল ওটা ডিরেক্ট আমাদের ফেসে পড়লো না, ওটা পাউডারের ওপর পড়লো, আর যেটা এখন ডাস্ট আউট হয়ে গেল। সো বুঝতেই পেরেছো কেন করেছিলাম এটা। এরপর পালা হলো ব্লাশটা অ্যাপ্লাই করা, আর ব্লাশের জন্য নিলাম সুইকুইকের এই ডুও ব্লাশটা। তো এটা দিয়ে আমি করে নেব নিজের ব্লাশিংটাকে কমপ্লিট। ব্লাশটা দিয়ে দেওয়ার পর আমি নিজের ফেসটাকেও হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে যতগুলো প্রোডাক্ট ইউজ করলাম সবগুলোরই কিন্তু তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা পরে চেক আউট করে নিতে পারো। অ্যাট লাস্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। এটাই ছিল আমার আজকের অ্যাবসলিউট ফাইনাল লুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই অষ্টমীর অঞ্জলি মেকআপ লুকটা ভালো লেগে থাকে, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। সাথে সাথে আমার ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে একদম ভুলে যেও না। আগেন আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। চলো আবার দেখা হচ্ছে একটা নতুন সুন্দর মেকআপ লুকের সাথে। টিল দেন স্টে টিউন অ্যান্ড বাই।